হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে জিন জিনিয়াকে বলছিল অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। জিন বলে দেখা হতো বা কি করে, তুমি তো মারা গিয়েছিলে। আর আমরা বুঝতে পারি যে জিনিয়া কেন তাকে দেখে অবাক হয়েছিল, কারণ সে হঠাৎই এত বছর পর আবারও কি করে ফিরে এলো। জিন বলে তুমি ঠিকই জানো যে আমি মারা গিয়েছি, বাট তুমিও আর 1 উইকের মধ্যে মারা যাবে। অ্যাকচুয়ালি জিন এক গ্রিম রিপার হয়ে গিয়েছিল আর মৃত্যুর আগে তার সাথে 1 সপ্তাহ থাকতে এসেছিল। জিনিয়া এখানে তাকে ছুঁয়ে দেখে, কারণ সে অনেক বেশি কনফিউজ ছিল যে এটা তার কোনো স্বপ্ন নয় তো। আর আমরা জানতে পারি জিনিয়া ছাড়া জিনকে আর কেউই দেখতে পাবে না, বাট সে অনেক বেশি ঘাবড়ে রুমে চলে যায় আর ভাবে হয়তো কোনো ভুল মেডিসিন খাওয়ার জন্য আমার সাথে এমনটা হচ্ছে, নয়তো আমি পাগল হয়ে গিয়েছি। অ্যান্ড সে জিনকে তাড়ানোর জন্য অনেক ট্রিক ইউজ করে। জিন বলে ঠিক তোমারই মতো অনেকেই আমার উপর অনেক কিছু ছুড়ে মেরেছে, বাট তুমি ফার্স্ট পার্সন যে ফায়ার এক্সটেনশন নিয়ে আমার উপর হামলা করছো। এরপর আবারও আমাদেরকে পাস্টের সিন দেখানো হয় যেখানে যিশু নামের এক মেয়ে জিনিয়াকে দিয়ে লাভ লেটার লেখাতে চাইছিল, যা সে জিনকে দিত। বাট এটা জিনিয়ার জন্য অনেক বেশি মুশকিল হয়ে পড়ে, কারণ সে নিজেই জিনকে লাইক করতো। তাই সে নিজের ক্রাশকে অন্য কারোর হাতে কি করে দিত। সারা রাত লাভ লেটার লেখার চেষ্টা করার পরও সে তা করতে পারেনি। আর নেক্সট ডে যখন সে স্কুলে যায়, যিশু লাভ লেটার নেওয়ার জন্য আসে, বাট তা তো সে লেখেনি। তাই তাকে দেখে এসে পালানোর চেষ্টা করে, বাট এই চক্করে সে জানালা থেকে নিচে পড়ে যায়। আর তাকে এমন দেখে স্কুলের বাকি স্টুডেন্টরা ভাবে হয়তো সে সুইসাইড করার চেষ্টা করেছিল। প্রেজেন্ট টাইমে জিনিয়া বুলেট দিয়ে বা অন্য কোথাও গিয়ে তার থেকে বেঁচে হাঁটাতে চাইছিল আর কিছু মুহূর্তে শান্তি অনুভব করতে চাইছিল, বাট জিন তো তার পিছু ছাড়ছিল না। সে যেখানে যেখানে যাচ্ছিল জিন তার পেছনে চলে আসছিল। জিনিয়া এরিটেড হয়ে বলে যখন আমি মরতে বসবো তখন তুমি চলে আসো, এখন যাও এখান থেকে। বাট জিন তাকে টেনে তাকে হসপিটালে নিয়ে আসে, যেখানে এক ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা বডি থেকে আলাদা হয়ে যায়। অ্যান্ড এখানে জিন আর এক গ্রিম রিপার তাকে তার মৃত্যুর স্টোরি বলে। আর মজার ব্যাপার তো এটাই ছিল যে জিনিয়াও এই সব কিছু দেখতে পাচ্ছিল। আর এতক্ষণ পর জিনের কথা তার বিশ্বাস হয় অ্যান্ড সে অনেক বেশি স্যাড হয়ে যায়। এখানে জিন তাকে বোঝায় যে বেঁচে থাকা 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার সেই সমস্ত উইশ পূরণ করে নাও। সে বেঁচে থাকতে থাকতে এই সব কিছু করতে চাইছিল, বাট সে সুযোগ পায়নি। তাই সে তাকে বোঝায় যে টাইম নষ্ট করো না। তাই জিনিয়া তার কথা মেনে নিজের উইশ পূরণ করবে ভাবে। অ্যান্ড এই লিস্টের ফার্স্টে ছিল বাইক চালানো, যা সে অনেক বেশি এনজয় করে। এখানে আমাদেরকে 5টা সিন দেখানো হয় যেখানে যিশু তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে লাভ লেটার কেন লিখে দেয়নি, কোথাও তুমি জিনকে লাইক করো না তো। আর যা মানতে তো জিনিয়া সাফ সাফ মানা করে দেয়, তাই তাকে বাধ্য হয়ে লেটার লিখে দিতে হয়। আর যা পাওয়া মাত্রই সে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। প্রেজেন্ট টাইমে আমরা জিনকে দেখি যে জিনিয়াকে বলছিল যদি আমার লিস্টে লেখা 10টি উইশ তুমি পূরণ করে দাও তাহলে আমি এখান থেকে চলে যাব। তাই সে তার উইশ পূরণ করে। এরপর দুজনে মিলে একটি সিঙ্গিং কম্পিটিশনে যায়, যেখানে তার পাশে বসে থাকতে থাকতে জিনিয়ার পাস্টের কথা মনে পড়ছিল, যখন সে ল্যাংড়াতে ল্যাংড়াতে দৌড়ে জিনের কাছে গিয়েছিল তাকে আটকানোর, যাতে সে যিশুর প্রপোজাল সে আটকাতে পারে। অ্যান্ড সে দৌড়ে তাদের সামনে পড়ে যায়। তারা তাকে উঠিয়ে বলে তোমার কি এমন বলার ছিল যে তুমি এত দৌড়ে আসছিলে। বাট তাদের কথার কোনো আনসারই ছিল না তার কাছে। সে কি বা বলতো আর কি বলেই বা তাদের প্রপোজাল আটকাতো। তখনই একটি বল এসে তার মাথায় হিট করে অ্যান্ড সে অজ্ঞান হয়ে যায়। জিন তাকে ক্যারি করে নার্সের কাছে নিয়ে যায়, যেখানে জিনিয়া তো এখনো এটা ভেবে স্যাড ছিল যে আমি তাদেরকে আটকাতে পারলাম না। এতক্ষণে জিনও হয়তো তাকে ইয়েস বলে দিয়েছে। নাইটে জিন তার কাছে এসেছিল একটি লেটার লেখাতে, আর নাইটে যখন সে তা লিখছিল সে অনেক বেশি স্যাড ছিল, কারণ তার মনে হয়েছিল যে সে যিশুর জন্য লেটার লিখছে। প্রেজেন্ট টাইমে জিন তাকে নিয়ে এসেছিল প্যারারাইড করার জন্য, বাট সে তো অনেক বেশি ভয় পেয়েছিল যখন কি জিন তাকে শেয়ার আপ করছিল। পাস্টে যখন নেক্সট মর্নিং সে তার লেটার লিখে নিয়ে এসেছিল, আর লেটারটি দেখার পর সে তাকে জিজ্ঞাসা করে তুমি এটাতে যিশুর নাম কেন লিখেছো। সে বলে তুমি জিএস লিখেছিলে, তার মানে তো যিশুই, তাই না? জিন বলে যে আরে পাগল, এটা আমার মমের নাম, ওনার বার্থডে আসছে আর এই লেটারটি আমি ওনাকে ওনার বার্থডেতে দেবো। আর ওই দিন সে আমাকে প্রপোজ তো করেছিল, বাট আমি তাকে ভালোভাবেই মানা করে দিয়েছিলাম। আর যা শুনে জিনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। প্রেজেন্ট টাইমে যখন সে ফেয়ার রাইড করে নিচে নেমে আসে তার অনেক বেশি ভালো লাগে। জিন বলেছিলাম না রাইড করার পর তোমার অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড ভয়ও কেটে যাবে। সে বলে আমার একদমই ভালো লাগেনি। এরপর আমাদেরকে 5টা সিন দেখানো হয় যেখানে ক্লাসে জিনিয়া বলতো যখন সে ডেট করবে তখন সে তার বয়ফ্রেন্ডের সাথে কি কি উইশ পূরণ করবে তার। আর ওই সময় জিনটা ডায়েরিতে নোট করে রেখেছিল। প্রেজেন্ট টাইমে সে তার সেই ইচ্ছেগুলোই পূরণ করছিল। বাট যখন জিন মারা যায় তখন 2 দিন ধরে জিনিয়া স্কুলে আসেনি। আর স্কুলের বাকি স্টুডেন্টরা বলতো জিনের মৃত্যুর কারণ জিনিয়া, কারণ সে তার নাম ইউজ করেছিল। আর একদিন জিন যখন তার মমের একটি বানানো ড্রয়িং
ফেলতে এসেছিল তা জিনিয়া ফেলতে দেয়নি অ্যান্ড তা নিয়ে গিয়ে সে তার ড্যাডের হোটেলে লাগিয়ে দেয়। এরপর সে জিনের মমের কাছে গিয়ে জেদ করে যে আপনাকে আমায় ড্রয়িং শেখাতে হবে। এরপর সে নাইটে তার মমের কাছে ড্রয়িং ক্লাস নিতে যেত, তাই তার স্কুলে যাওয়ার সময়ও ঘুম পেত। বাট ওই দিনগুলোতে তাদের দুজনের মধ্যে দূরত্ব কম হয়ে গিয়েছিল। অ্যান্ড একদিন যখন মম কিছু কেনার জন্য বাইরে গিয়েছিল, জিনিয়া তাকে একটি গ্লাস ধরিয়ে তার পেন্টিং আঁকার চেষ্টা করছিল। আর জিনিয়ার দৃষ্টি বারবার জিনের চোখের দিকেই যাচ্ছিল, তাই তার অনেক বেশি রাগ হচ্ছিল যে জিন তাকে ড্রয়িং এ ফোকাস করতে দিচ্ছে না। তাই সে ব্রেক নেওয়ার জন্য ব্যালকনিতে চলে আসে। তখন হঠাৎই সে আকাশে একটি শুটিং স্টার দেখতে পায়। তখনই তার মুখ থেকে বেরিয়ে যায়, এটা একসাথে দেখা কত বেশি রোমান্টিক। বাট সে অকওয়ার্ড হয়ে যায় অ্যান্ড নিজের কথা বদলে নেয় অ্যান্ড লজ্জিত হয়ে তখনই বাসায় ফিরে যায়। বাসায় ফেরার পর সে নিজের ফিলিংস খুলে বলার জন্য একটি লেটার লেখে জিনের জন্য। এরপর জিনিয়া জিনকে নিয়ে নিজের ইউনিভার্সিটিতে ফিরে আসে, যেখানে তার এক ক্লাস ফেলোর সাথে ধাক্কা লেগে যায়। অ্যান্ড এই মেয়েটির নাম ইয়ঙ্গি ছিল আর সে আর্ট ক্লাবের মেম্বার ছিল। যেহেতু সে জিনিয়াকে চিনতো, তাই সে তাকে ড্রয়িং শেখানোর জন্য নিয়ে যায়। জিনও সেখানে বসে জিনিসপত্র ঘাটাঘাটি করছিল। তখনই হঠাৎই পেন্টিংগুলির ওপরে পেন্ট পড়ে যায় অ্যান্ড দুজন দেখেই অবাক হয়ে যায়। আর ক্লাবের বাকি মেম্বাররাও এসে পেন্টিং খারাপ হওয়ার ব্যাপার নিয়ে কথা বলছিল যে এবার তারা কি করবে। জিনিয়া তার হাতে জাদু দেখায় এখানে অ্যান্ড সেই পেন্টিং এর উপর আবারও নতুন পেন্টিং করে, আর যা আগে থেকে অনেক বেশি সুন্দর ছিল। এছাড়াও জিনিয়া আরো কিছু পেন্টিং বানায়, তারপর তারা তাকে কিছু খাওয়ার জন্য দেয়। আর এখানে জিনিয়ার অনেকেই বন্ধু হয়ে গিয়েছিল যারা তাকে তার হেল্পের কথাও বলছিল। তাদের এই বন্ধুত্ব ঠিক তেমন ছিল যখন স্কুল লাইফে জিনিয়া আর তার 4 ফ্রেন্ড স্টুডিওতে ফটো বানাতে গিয়েছিল। জিনিয়া অ্যান্ড জিন্দো একে অপরকে লাইক করতে শুরু করেছিল, বাট জিন এটা জানতে পেরে অবাক হয়েছিল যে তার ফ্রেন্ড থমসমও জিনিয়াকে লাইক করে। এটা জানার পরও কি সে জিনিয়াকে প্রপোজ করবে, তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আপাতত এখানেই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।